এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এটা প্রধানত আমাদের প্রশ্ন বিচিত্রা সিরিজ। এই সিরিজে তুমি তোমার ক্লাসের প্রশ্ন বিচিত্রার সমস্ত মডেল স্কুলগুলো পরপর সলভ করা অবস্থায় পাবে। তো খুব ভালোভাবে মন দিয়ে ভিডিওটা দেখো, প্রশ্ন বিচিত্রার পেজটা সুন্দরভাবে সলভ করে নাও, তোমার প্রশ্ন বিচিত্রায় দাগিয়ে নাও এবং বড় বড় প্রশ্নগুলো বা যেগুলো ডেসক্রিপটিভ প্রশ্ন রয়েছে সেগুলো চটপট করে খাতায় লিখে ফেলো, প্রয়োজন হলে স্ক্রিনশট করে নাও। তোমাদের সঙ্গে আলোচনা করে নেব ক্লাস 9-এর যে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা আছে, সেই রায়মার্টিন প্রশ্নবিচিত্রার 2026-এর ভূগোলের অর্থাৎ জিওগ্রাফির 1 নম্বর স্কুল। ঠিক আছে, প্রথম স্কুলের প্রথম কোশ্চেন কি বলেছে? পৃথিবীর জলের পরিমাপ শতকরা কত ভাগ? এখানে পৃথিবীর জলের পরিমাণ শতকরা কত ভাগ বলেছে। এখানটা আমাদের উত্তর হয়ে যাবে অপশন বি, 70.8 ভাগ। তারপর বলেছে সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? এটা অপশন ডি হবে বুধ। তারপরে পৃথিবীর কক্ষপথের আকৃতি, এটা হবে অপশন বি, উপবৃত্তাকার। তারপর 4 নম্বর কোশ্চেন কি বলেছে? 21শে মার্চ তারিখকে কি বলা হয়? এখানটা 21শে মার্চ তারিখকে অপশন বি, মহাবিষুব। তারপরে কোশ্চেন কি আছে? নিরপেক্ষ বস্তু থেকে সম্পদ সৃষ্টি হয়। অপশন এ আছে শ্রম শক্তি সাহায্যে, অপশন বি সংস্কৃতির দ্বারা, অপশন সি উভয়েরই দ্বারা, অপশন ডি কোনোটিরই নয়। এখানটা আমাদের উত্তর হয়ে যাবে অপশন সি, উভয়েরই দ্বারা। তারপর কি বলেছে? একটি পুনর্ভব সম্পদ হলো, এখানটায় উত্তর হয়ে যাবে অপশন সি, সূর্যালোক। তারপরে পরের কোশ্চেন কি আছে? আকরিক লোহা উত্তোলনে ভারতের স্থান বিশ্বে কত? এটা অপশন এ আছে তৃতীয়, অপশন বি চতুর্থ, অপশন সি পঞ্চম, অপশন ডি ষষ্ঠ। এখানটা অপশন বি হবে চতুর্থ। তারপরের কোশ্চেন কি বলেছে? বস্তু নয়, বস্তুর কার্যকারিতায় সম্পদ। এটা শুদ্ধ না অশুদ্ধ? এটা হবে শুদ্ধ। তারপরের কোশ্চেন কি বলেছে? মেরু অঞ্চলে 6 মাস দিন ও 6 মাস রাত্রি হয়। এটা শুদ্ধ হবে, মেরু অঞ্চলে 6 মাস দিন 6 মাস রাত্রি হয়। তারপরের কোশ্চেন কি বলেছে? পৃথিবীর নিরক্ষীয় প্রদেশ কিছুটা চ্যাপ্টা। এটা অশুদ্ধ হয়ে যাবে। তারপরে শূন্যস্থান পূরণ বলেছে কি দেখো, প্রথম কোশ্চেন মানে বি এর দাগের 1 নম্বর কোশ্চেন, মহাকাশ থেকে পৃথিবীকে ড্যাশ রঙের দেখা যায়। এটা উত্তর হবে নীল রঙের। তারপরের কোশ্চেন কি বলেছে? ড্যাশ রেখায় পৃথিবীর আবর্তন গতিবেগ সর্বাধিক। এটা হবে নিরক্ষরেখায়। পৃথিবীর আবর্তন গতিবেগ সর্বাধিক কোন রেখায়? নিরক্ষরেখায়। ঠিক আছে। তারপরের কোশ্চেন কি বলেছে? বায়ু প্রবাহ এক ধরনের ড্যাশ সম্পদ। বায়ু প্রবাহ এক ধরনের কি সম্পদ? প্রাকৃতিক সম্পদ। যেহেতু বায়ু প্রবাহ তো মানুষ সৃষ্টি করতে পারে না, তাই একটি প্রাকৃতিক সম্পদ। তারপরের কোশ্চেন কি বলেছে? ভারত সরকার ড্যাশ সালে এনটিপিসি স্থাপন করেন। ভারত সরকার কোন সালে এনটিপিসি স্থাপন করেন? 1975। তারপরের কোশ্চেন কি বলেছে দেখো, এটা বলেছে এক কথায় উত্তর দিতে। তো প্রথম কোশ্চেন আছে, কে প্রথম অক্ষাংশ ও দ্রাঘিমাংশ সংযোগে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন? এখানটা আমাদের উত্তর হয়ে যাবে টলেমি। টলেমি প্রথম পৃথিবীর অক্ষাংশ ও দ্রাঘিমাংশ সংযোগে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছিলেন। তারপরের পরের কোশ্চেন কি বলেছে? কোন দিন বা তারিখটিকে অধিদিন বলা হয়? এখানটা অধিদিন হবে 29শে ফেব্রুয়ারি। যেহেতু আমাদের 28শে ফেব্রুয়ারি মাসটা, যে ফেব্রুয়ারি মাসটা, সেটা 28শে ফেব্রুয়ারি শেষ হয়, কিন্তু যে লিপ ইয়ার যে বছরগুলো আছে, অর্থাৎ 4 বছর অন্তর অন্তর আমাদের ফেব্রুয়ারি মাসের সঙ্গে একটা তারিখ যোগ হয়, 1 তারিখ যোগ হয়, অর্থাৎ মাসটা 29 দিনের হয়। ঠিক আছে, সেই জন্য এখানটা এটা অধিদিন হয়েছে। অধিদিন মানে কি? অতিরিক্ত দিন। তারপরে কি বলেছে? 3 নম্বর কোশ্চেন, অতি উচ্চমানের লোহার আকরিকটির নাম কি? অতি উচ্চমানের লোহার আকরিক কি? ম্যাগনেটাইট। ম্যাগনেটাইট। তারপরের কোশ্চেন কি বলেছে? জিমারম্যান কোন দেশের ভৌগোলিক? জিমারম্যান কোন দেশের ভৌগোলিক? এটা উত্তর হবে জার্মান। তারপরের কোশ্চেন কি বলেছে? জিপিএস এর সম্পূর্ণ অর্থ কি? এর কাজ কি? জিপিএস এর সম্পূর্ণ অর্থ, এটা তোমরা তোমাদের
জিপিএস এর সম্পূর্ণ অর্থ কি? এটা তোমাদের টেক্সট বুকের অর্থাৎ সমরেন্দ্রনাথ মোদকের বইয়ের 7 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। টেক্সট বুকের 7 নম্বর পেজ। তো এখানটায় প্রথম কোশ্চেন বলেছে জিপিএস এর সম্পূর্ণ অর্থ কি, এর কাজ কি। এখানটায় জিপিএস এর সম্পূর্ণ অর্থ হচ্ছে ভূ পর্যবেক্ষণ বিভাগ, যার নাম আরেক নাম জিপিএস, এর পুরো কথা হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। ঠিক আছে, এই গ্লোবাল পজিশনিং সিস্টেম এর কাজ কি, এর কাজগুলো তোমরা দেখে নাও। এই যে কার্য পদ্ধতি আছে, কার্যকারিতা, সঠিক অবস্থান ও উচ্চতা নির্ণয়, মোবাইল ফোন, বিপর্যয় মোকাবিলা, আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদান, এর মধ্যে যে কোনো দুটো কি তিনটে তোমরা লিখে দেবে। তারপরের সঙ্গে অথবা কি কোশ্চেন আছে, পৃথিবীর নিম্নতম স্থানের নাম কি এবং তার গভীরতা কত। পৃথিবীর নিম্নতম স্থান কি? মারিয়ানা রেঞ্জ বা মারিয়ানা খাত। এটার গভীরতা কত? এটার গভীরতা হচ্ছে 10,948 মিটার। 10,948 মিটার। তারপরে এর সঙ্গে 2 নম্বর কোশ্চেন কি আছে, কোন দিন বা তারিখটিকে অধিদিন বলা হয়। সরি, এটা সি এর 2 নম্বর কোশ্চেন ছিল। এবার 3-এর 2 নম্বর কোশ্চেন কি বলেছে, অপসূর ও অনুসূর কাকে বলে। অপসূর ও অনুসূর কাকে বলে। এখানে এটা তোমাদের টেক্সট বুকের পেজ নম্বর 18 থেকে 19-এ আছে। এটা তোমাদের টেক্সট বুকের পেজ নম্বর 18 থেকে 19 নম্বর আছে। ঠিক আছে, টেক্সট বুকে দেখে নাও। এখানটায় অপসূর অবস্থান, এই যে অপসূর অবস্থান, আর এপারে আছে অনুসূর অবস্থান। ঠিক আছে, আর এই যে চিত্রটা আছে, এই চিত্রটা তোমরা অঙ্কন করবে। দেখো তারপরের কোশ্চেন, মানে ওর সঙ্গে অথবা কোশ্চেন কি বলেছে, রবি মার্ক কি। এটা তোমরা সাকসেস সহায়িকার পেজ নম্বর 47-এ পেয়ে যাবে। সাকসেস সহায়িকার পেজ নম্বর 47-এর 30 নম্বর কোশ্চেন। এখানটা দেখে নাও তোমরা, সাকসেস সহায়িকার পেজ নম্বর 47-এ রবি মার্ক কি বা সূর্যের আপাত বার্ষিক গতি কি। ঠিক আছে, এটা তোমরা পেয়ে যাচ্ছ এখানটায়, এবং এই চিত্র তোমরা অঙ্কন করবে। তারপরের কোশ্চেন দেখে নাও কি বলেছে, ও খনিজ তেলকে তরল সোনা বলা হয় কেন। এটা তোমাদের টেক্সট বুকের 101 নম্বর পেজে আছে, সমরেন্দ্রনাথ মোদকে। এটা দেখে নিতে পারো, 101 নম্বর পেজ, খনিজ তেলকে তরল সোনা বলা হয় কেন বা কালো সোনা বলা হয় কেন। তোমরা এখান থেকে এতটুকু লিখবে। ঠিক আছে, তো তারপরের কোশ্চেনটা দেখে নাও, জলবিদ্যুৎকে সাদা কয়লা বলা হয় কেন। এটা তোমরা তোমাদের সাকসেস সহায়িকার 269 পেজে পেয়ে যাবে। সাকসেস সহায়িকার 269 পেজে পেয়ে যাবে 4 নম্বর কোশ্চেন। দেখে নাও তোমরা এখানটায় 269 পেজে জলবিদ্যুৎকে সাদা কয়লা বলা হয় কেন। এখান থেকে তোমরা এতটা পর্যন্ত লিখবে। ঠিক আছে, তারপরের কোশ্চেন কি বলেছে দেখে নাও, অপ্রচলিত শক্তির অসুবিধাগুলি কি কি। অপ্রচলিত শক্তির অসুবিধাগুলি কি কি বলেছে, এটা তোমরা সাকসেস সহায়িকার পেজ নম্বর 273-এ পেয়ে যাবে। 6 নম্বর কোশ্চেন দেখে নাও তোমরা, এটা অপ্রচলিত শক্তি বা উৎস ব্যবহার হিসেবে অসুবিধাগুলি লেখো। অসুবিধাগুলি পয়েন্টগুলো তোমরা দিয়ে দেবে। তবে এটা তোমাদের পেজ নম্বর 273 হয়ে যাচ্ছে, পেজ নম্বর 273 সাকসেস সহায়িকার। তারপর তোমরা কি বলেছে দেখো, সম্পদ সংরক্ষণের 3টি পদ্ধতি। সম্পদ সংরক্ষণের পদ্ধতি, এটা তোমরা তোমাদের টেক্সট বুকের পেজ নম্বর 94-তে পেয়ে যাবে। টেক্সট বুকের পেজ নম্বর 94। দেখে নাও এখানটায় সম্পদ সংরক্ষণের পদ্ধতিগুলি, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা আর সম্পদ সংরক্ষণের পদ্ধতি, এই পদ্ধতিগুলি, এইগুলো তোমরা লিখবে। এই পয়েন্ট কার্যকারিতা বৃদ্ধি করা, অগ্রাধিকার ভিত্তিতে ব্যবহার। তারপরে 3 নম্বর কোশ্চেন আছে, অতিরিক্ত ব্যবহার হ্রাস করা, অপচয় বন্ধ করা, পরিবর্ত
দ্রব্য ব্যবহার, পুনর্ব্যবহার, জনচেতনা, এই পয়েন্ট কটা তোমরা দেবে। তারপরের কোশ্চেন কি বলেছে, নিরক্ষীয় অঞ্চলে কোন ঋতু পরিবর্তন হয় না কেন? নিরক্ষীয় অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না কেন? এটা তোমরা তোমাদের সাকসেস সহায়িকার 2 নম্বর 58 পেজে পেয়ে যাবে 2 নম্বর কোশ্চেনের উত্তরটা। সাকসেস সহায়িকার 58 পেজ। নিরক্ষীয় অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না কেন? তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। ঠিক আছে, তারপরের অথবা কোশ্চেন কি বলেছে এর সঙ্গে, তবে এটা তোমাদের সাকসেস সহায়িকার 58 পেজে হচ্ছে। এর সঙ্গে অথবা কোশ্চেন কি আছে, দক্ষিণ গোলার্ধের আদিবাসীরা গ্রীষ্মকালে বড়দিন পালন করে কেন? এটা তোমরা তোমাদের টেক্সট বুকের 24 পেজে পেয়ে যাবে, টেক্সট বুকের 24 পেজ দেখে নাও। এটা তোমরা 24 নম্বর পেজে, ভারতে শীতকালে কিন্তু অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও আন্টার্কটিকায় গ্রীষ্মকালে বড়দিন পালিত হয় কেন? তোমরা এই কোশ্চেনের উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। ঠিক আছে, তো তার পরের কোশ্চেন কি বলেছে, তার পরের কোশ্চেন বলেছে অভিগত গোলক বলতে কি বোঝো, চিত্র দাও। তবে এটা আগের কোশ্চেনটা ছিল, অথবা কোশ্চেনটা ছিল তোমাদের টেক্সট বুকের 24 নম্বর পেজ। এবার অভিগত গোলক বলতে কি বোঝো, চিত্র দাও, এটা তোমাদের সাকসেস সহায়িকার পেজ নম্বর 25-এ আছে। সাকসেস সহায়িকার পেজ নম্বর 25-এ আছে, দেখে নাও পেজ নম্বর 25-এ, অভিগত গোলক পৃথিবী বলতে কি বোঝো। এই কোশ্চেনের উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এবং যে চিত্রটা দেবে চিত্রটা তোমরা টেক্সট বুকে দেখে নিতে পারো, টেক্সট বুকের 3 নম্বর পেজে চিত্রটা পেয়ে যাবে, দেখে নিতে পারো পৃথিবীর অভিগত গোলকের এই চিত্র। এর পরের কোশ্চেন কি বলেছে দেখে নাও, অর্থাৎ 4-3 অথবা কোশ্চেন, পৃথিবী অভিগত গোলক এর সাপেক্ষে 3টি প্রমাণ দিতে বলেছে, এর সাপেক্ষে 3টি প্রমাণ। এটা তোমরা তোমাদের সাকসেস সহায়িকার 31 নম্বর পেজে 4 নম্বর কোশ্চেনে পেয়ে যাবে, দেখে নাও। পৃথিবীর আকৃতি অভিগত গোলক বক্তব্যটি সাপেক্ষে প্রমাণ দাও। তোমরা এই কোশ্চেনের এই পয়েন্টগুলো দেবে, পৃথিবীর ব্যাসের দৈর্ঘ্যের পার্থক্য, একই বস্তুর ওজনের তারতম্য, পৃথিবীর আবর্তন গতি, নক্ষত্রের উন্নতি হারের পরিবর্তন, পৃথিবীর পরিধির চাপের দৈর্ঘ্য। এই এই পয়েন্ট কটা তোমরা দেবে এই কোশ্চেনের উত্তর লেখার ক্ষেত্রে। তারপরের কোশ্চেন কি বলেছে দেখে নাও, পৃথিবীর পরিক্রমণ গতির 5টি ফলাফল উল্লেখ করো, প্রয়োজনে চিত্র দাও। এটা তোমরা তোমাদের সাকসেস সহায়িকার পেজ নম্বর 67, অর্থাৎ পেজ নম্বর 67-তে পেয়ে যাবে, পেজ নম্বর 67। পৃথিবীর বার্ষিক গতির ফলাফল, পরিক্রমণ গতি বা বার্ষিক গতি একই, বার্ষিক গতি ফলাফল। এই কোশ্চেনের উত্তরগুলো এই পয়েন্টগুলো তোমরা দেবে। 1 নম্বর দিন রাত্রির হ্রাস বৃদ্ধি, 2 নম্বর পয়েন্ট যেগুলো আছে এই পয়েন্টগুলো দেবে 1 নম্বর পয়েন্টের মধ্যে, এবং 2 নম্বর পয়েন্ট আছে ঋতু পরিবর্তন, ঋতু পরিবর্তনের মধ্যে যে পয়েন্টগুলো আছে এইগুলো তোমরা দেবে। এবং 3rd পয়েন্ট সূর্যের বার্ষিক আপাত গতি। তারপর 4 নম্বর পয়েন্ট বার্ষিক সময় গণনা। এই কটা পয়েন্ট দিলে তোমাদের উত্তরগুলি পুরোপুরি কমপ্লিট হবে। ঠিক আছে, আর বার্ষিক গতি যদি চিত্র দিতে বলে, এই চিত্রটা তোমরা দেবে, দিন রাত্রির হ্রাস বৃদ্ধি। তারপরের কোশ্চেনটা কি বলেছে দেখে নাও, জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশ আলোচনা করো, জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশ আলোচনা করো। এটা তোমরা তোমাদের সাকসেস সহায়িকার 284 নম্বর পেজে পেয়ে যাবে, 284 নম্বর পেজ সাকসেস সহায়িকার, দেখে নাও
নম্বর কোশ্চেন, ভারতে জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশ আলোচনা করো। তোমরা এই পয়েন্টগুলো দেবে অনুকূল পরিবেশের জন্য। এর মধ্যে প্রথমত দুটো পয়েন্ট হয়, একটা প্রাকৃতিক পরিবেশ আর একটা অর্থনৈতিক পরিবেশ। তো তোমরা এবার লাস্ট 6 দাগে আছে ম্যাপ পয়েন্টিং। এই ম্যাপ পয়েন্টিং গুলো প্রত্যেকটা স্কুল সলভের পরে আমরা ম্যাপ পয়েন্টিং এর পুরো সব স্কুলের একটা গোটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমরা হাজির হব, ঠিক আছে? তো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং আমরা খুব তাড়াতাড়ি 2 নম্বর স্কুল সলভটাও নিয়ে চলে আসছি, ঠিক আছে?